জয় হিন্দ। ওয়েলকাম টু লাইফ ফাইলেশন। তোমরা দেখতে পাচ্ছ একটা পাবলিক নোটিফিকেশন দেওয়া হয়েছে এনটিআই নেট তরফ থেকে। কিসের পাবলিক নোটিফিকেশন? না, জুন 2024-এর এক্সাম সার্কেলের নোটিফিকেশন। যেহেতু দুটো সার্কেলে এক্সামিনেশন হয় একটা ইয়ারে, একটা হচ্ছে জুন সার্কেল, একটা হচ্ছে ডিসেম্বর সার্কেল। এর আগে আমরা কি জেনেছি বা কি আমরা সাধারণত এক্সামিনেশন কিভাবে হয় সেটা দেখেছি অনলাইন মোড। বাট বিগ ব্রেকিং নিউজ হচ্ছে এইবার থেকে অর্থাৎ জুন 2024 থেকে আমরা কি দেখব না, পেন পেপার মোডে কি হবে, এক্সামিনেশন হবে, অর্থাৎ অফলাইন মোডে এক্সামিনেশন হবে। 83 সাবজেক্ট। দিস ইজ দ্য বিগ ব্রেকিং নিউজ। দিস ইজ দ্য হিউজ নিউজ ফর এনটিএ নেট অ্যাসপিরেন্ট। সো মানে এটার করার পিছনে গুরুত্ব রয়েছে। তোমরা বিভিন্ন রকমের নিউজ এজেন্সির মারফতে তোমরা জেনেছো যে আগের বারে যে এক্সামিনেশন হয়েছিল কিছু জায়গায়, বিশেষ করে নয়ডা, এই সমস্ত জায়গায় কি হয়েছিল না, বিভিন্ন রকমের আহ, চুরি অর্থাৎ কারচুপি লক্ষ্য করা গিয়েছিল এক্সামিনেশন সেন্টারে। হ্যাঁ, তো সেইগুলোকেই সলভ করার জন্য কি করেছে ইন্টারনেট, এবারে ওএমআর সেট অর্থাৎ পেন পেপারের মোডে অ্যাপ্লিকেশনস অর্থাৎ এক্সামিনেশন করানো হবে। তো এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে খারাপ। কোনো এক্সামিনেশন কোন মোডে হবে অর্থাৎ অনলাইন হবে না অফলাইন হবে, প্রত্যেকটা মোডের কিছু কিছু ভালো দিক আছে, কিছু কিছু খারাপ দিক আছে। তবে অফলাইন মোডের একটা খারাপ দিক হলো হচ্ছে টাইম টেকিং। তোমরা ভালো করেই জানো কি করতে হয়, কোশ্চেনের মার্ককে পয়েন্ট আউট করতে হয় এবং তাকে কি করতে হয়, পেন দিয়ে ওকে ভরাট করতে হয়। সুতরাং এইটার একটা নেগেটিভ দিক রয়েছে, বাট পজিটিভ দিক রয়েছে যে তুমি পুরো কোশ্চেনটাকে একসঙ্গে দেখতে পাচ্ছ, অ্যানালাইজ করতে পারবে, কোনটার পেছনে কতটা সময় দেওয়া উচিত সেসব দেখতে পারবে। সুতরাং এটা ভালো দিক। আর অনলাইনের ক্ষেত্রে কী হয়, খুব সহজেই টিক মেরে তাকে পালিয়ে যাওয়া হয় বা নেক্সট এক্সামিনেশন নেক্সট অ্যান্সারের জন্য চলে যাওয়া হয়। সো এটা দিকটা একটা ভালো। দেখো কবে থেকে সাবমিশন হবে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 20 এপ্রিল, চলবে কত দিন অবধি, 10ই মে অবধি। তারপর লাস্ট ডেট এক্সামিনেশন ফি হচ্ছে 11ই মে এবং 12ই মে। অ্যাপ্লিকেশনের কারেকশন উইন্ডো ফর্ম কবে খুলবে, 13ই মে থেকে 15ই মের মধ্যে। আর সিটি সিটি এক্সামিনেশন সেন্টার্স অর অ্যাডমিট কার্ড কবে দেবে, সেইগুলো সাধারণত কিসে বলে দেওয়া হবে না, পোর্টালে বলে দেওয়া হবে যে কবে আসবে। এক্সামিনেশন ডেট এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, জুন তারিখ, 16 তারিখ। এই তারিখটাকে মনে রেখে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। সুতরাং তোমরা প্রিপারেশন নাও ভালো করে, কি মোডে কীভাবে হচ্ছে সেসব দেখে কোনো লাভ নেই, তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো সেটা দেখে লাভ আছে। সো নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও এবং ভালো করে এক্সামিনেশন দাও, তাকে কোয়ালিফাইড করো, জিআরএফ নাও এবং নেক্সট স্টেপ হচ্ছে পিএইচডি অ্যাডমিশনের জন্য নিজেকে মেন্টালিভাবে প্রিপেয়ার করো। তা তোমরা সব জেনেই গেছো যে জেনারেল ফর্ম 1150, জেনারেল ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল 600, এসসি এসটি পিডাব্লিউডি এবং থার্ড জেন্ডারে এদের প্রত্যেকে কত করে না 325 করে টাকা লাগবে। বাস এইটুকুনি। তোমরা তাহলে প্রিপারেশন নাও। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। গুড বাই।